এই প্রশ্নটি থেকে 4টি লিটারারি টার্ম আমরা একদম বেসিক থেকে শিখে নিব। প্রশ্নে বলেছে এনভি ইজ দ্য আলসার অফ দ্য সোল। কোনো একটি ইংরেজি বাক্যকে যদি আপনি বাংলা করতে চান, প্রথমে বাক্যের সাবজেক্টের অর্থটা করবেন। এনভি মানে হিংসা বা পরশ্রী কাতরতা। তারপর চলে যাবেন বাক্যের শেষে। অফ দ্য সোল মানে হচ্ছে আত্মার, দ্য আলসার মানে হচ্ছে আলসার, পরশ্রী কাতরতা হলো আত্মার আলসার। আমরা এই ইজের অর্থটা না করলেও কোনো অসুবিধা নাই। আমরা যদি শুধু বলি পরশ্রী কাতরতা আত্মার আলসার তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন বলেছে যে এটি কি পার্সনিফিকেশন হবে। পার্সনিফিকেশন শেখার একটা উপায় হচ্ছে পার্সনকে মনে রাখা। দেখেন, পার্সন বলতে বুঝি আমরা একজন ব্যক্তি। আমরা শুধু এইটা মনে রাখবো, কোনো একটি বিষয় বা কোনো একটি বস্তুকে যখন আমরা ব্যক্তির গুণে গুণান্বিত করব আমাদের কথায়, আমাদের কবিতায়, তখনই আমরা সেটিকে বলবো পার্সনিফিকেশন। যেমন আমি আকাশকে বলছি, ও আকাশ তুমি কি শুনতে পাও। আচ্ছা, আকাশকে যে আমি প্রশ্ন করছি তুমি কি শুনতে পাও, মানে মানে মনে করতেছে আকাশও একজন ব্যক্তির মতো শুনতে পারে, তাকে আমি এরকম ব্যক্তির গুণে গুণান্বিত করছি। তো যখনই আমরা এরকম আকাশ, বাতাস, মৃত্যু, বিভিন্ন কিছুকে যখন আমরা ব্যক্তির মতো করে ট্রিট করব, তখন আমরা সেটাকে বলবো সেটি হচ্ছে পার্সনিফিকেশন। সো পার্সনিফিকেশন, পার্সন দিয়ে এটা মনে রাখার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে সিমিলি আর হচ্ছে ম্যাটাফর। এই দুইটা শেখার খুব সহজ টেকনিক আছে। সিমিলিটা হচ্ছে অ্যাজ লাইক যদি থাকে, অ্যাজ লাইক থাকলে সেটা হচ্ছে সিমিলি। অ্যাজ লাইক দিয়ে তুলনা করা হবে। হ্যাঁ, তুলনা করা হবে। যেমন ধরেন আমি বললাম যে ম্যাশ ইজ লাইক আ টাইগার। ম্যাশ ইজ লাইক আ টাইগার, যে ম্যাশ বাঘের মতো। ঠিক আছে, ম্যাশ হচ্ছে বাঘের মতো, মাশরাফি বাঘের মতো। যখন আমি মাশরাফিকে বাঘের মতো বলছি, মতো কথাটা আছে তো, সো এটা হচ্ছে সিমিলি। আবার একই কথা আমি এই লাইক ছাড়া যদি বলি, ধরেন আমি সরাসরি বলে দিলাম যে ম্যাশ ইজ এ টাইগার, মাশরাফি একটা বাঘ, ম্যাশ ইজ এ টাইগার, এখানে লাইক অ্যাজ ব্যবহার করি নাই। তো যখন অ্যাজ লাইক ব্যবহার করব তখন সেটা সিমিলি হবে। আর যখন আমি অ্যাজ লাইক ব্যবহার না করে সরাসরি বলে দিব ম্যাশ ইজ এ টাইগার, সরাসরি মানে এখানে তুলনা, মানে ডিরেক্ট টাইগার বলে দিয়েছি, ডিরেক্ট টাইগার বললে তখন এটাকে বলবো আমরা ম্যাটাফর। এই হচ্ছে সিমিলি এবং ম্যাটাফরের মধ্যে বেসিক ডিফারেন্স। আর হাইপারবোল হচ্ছে যে কোন একটা কথাকে অতিরঞ্জিত করে বলা। অতিরঞ্জিত করে বললে সেটাকে আমরা বলি হাইপারবোল। যেমন ধরেন আমি একটা বাগানে তাকিয়ে আমি ধরেন 20-30টা আমি গোলাপ ফুল দেখেছি, তো আমি এসে বলতেছি যে আমি বাগানে তাকাইলাম আর মনে হলো আমি 10,000 গোলাপ দেখে ফেলছি, এক নজর আমার চোখে 10,000 গোলাপ চলে আসছে। তো এই যে দেখলাম কিন্তু 20-30টি, কিন্তু আমি 1000 বলতেছি। এই যে অনেক অতিরঞ্জিত করে বললাম। কোন একটা কথা যদি আমরা এইভাবে অতিরঞ্জিত করে বলি তখন সেটিকে বলা হবে হাইপারবোল। সো ব্যক্তির মতো গুণে গুণান্বিত করলে পার্সনিফিকেশন, অ্যাজ লাইক দিয়ে তুলনা করলে সিমিলি, অ্যাজ লাইক দিয়ে তুলনা না করে সরাসরি বলে দিলে ম্যাটাফর। আর যদি আমরা কোনো একটা ছোট্ট জিনিসকে যদি অনেক ফুলিয়ে ফাঁপিয়ে অতিরঞ্জিত করে আমরা বলি তখন সেটাকে আমরা বলবো হাইপারবোল। আশা করি বুঝেছেন। অবশ্যই কমেন্টে একটা একটা করে এক্সাম্পল লেখার চেষ্টা করবেন, আমরা কমেন্টগুলো থেকেও যেন শিখতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।